বিপ্লব হত্যা করবেন রবীন্দ্রনাথের অসাধারণ আবৃত্তি আফ্রিকা উদ্ভ্রান্ত শিয়াদের যুগে স্রষ্টা জনগণের প্রতি অসন্তোষের নূতন সৃষ্টিতে পরিণত কেন শুনে আমরা আবৃত্তি। নমস্কার। এই দিনটার জন্য দীর্ঘদিন ধরে পথ চেয়ে বসেছিলাম যে আমাদের বাংলা সাহিত্য চর্চার কোনো মঞ্চ হয় না এবং নেই। প্রথমে হয়তো ছিল, ধীরে ধীরে সেই মঞ্চ কোথায় বিলীন হয়ে গেল আমরাই বুঝতে পারলাম না। তো আমার অনেক আগে থেকে আশা ছিল যে এরকম একটা মঞ্চ ডিগ্রিপুরের বুকে হবে এবং সেই সুন্দর মঞ্চে আমাদের সুদূর কলকাতা থেকে বাঙালি প্রাণ কেন্দ্র পশ্চিমবঙ্গ থেকে শিল্পীরা আসবে এবং কখনো ভাবতেই পারিনি। যাই হোক, দূর থেকে সুদূর কলকাতা থেকে আগত সকল মহান শিল্পী যারা এসেছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম জানিয়ে সঙ্গে উপস্থিত আমাদের এখানের স্থানীয় সকলকে আমার প্রণাম জানিয়ে আমি একটি আবৃত্তি কবিগুরু রবীন্দ্রনাথের আপনাদের সামনে আবৃত্তি করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেব। উদ্ভ্রান্ত শিয়াদের যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষ নতুন সৃষ্টিকে বার বার করছিল বিধ্বস্ত, তার সে ঘোড়া মাথা দিলে রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন রুদ্র সমুদ্রের বাহু প্রাচীন হইতে বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাধ্য তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় ত্রিভুবন অন্তঃপুরে সেখানে নিভৃত কাছে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টিরতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। আপনাকে রুক্ষ করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের তুঙ্গভূমি লীলাতে হয় ছায়া বৃথা কালো ভুট্টার নিচে চির পরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ব্যবহার হাত করা নিয়ে নখ জাতের তীক্ষ্ণ তোমার নেকলেসের মানুষ ধরার দল গর্ভে অর্থ তোমার সূর্যহারা অন্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল অপর নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পকুল অরণ্যের পথে পঙ্কিল হলো ধরি, তার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ে কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড ছিন্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রের পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝাঁকড়া বাতাসে উত্তরশ্বাস, যখন মুক্ত ব্যবহার থেকে পশুরা বেরিয়ে এলো অসুধরিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দারুণ মান হারা মানবের দ্বারে বল ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই বর্তমান সভ্যতার শেষ তুল্যবাণী। মাঝখানে একজন দেখছি ছুটে